আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছে সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে বরবটির একটা ঝাল ঝাল রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো তার জন্য এখানে আমি বরবটিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। তো এদিকে আমি বরবটিটাকে 4-5 মিনিট আমি একটু ভাপিয়ে নেব, তাহলে বরবটির কালারটা একদম একই রকম থেকে যাবে, কালারটা একটু নষ্ট হবে না বন্ধুরা। তো বরবটিটা আমার এদিকে ভাপানো হয়ে গেছে, আমি নামিয়েও দিলাম। তো এদিকে আমি আবারও একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা, দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এদিকে দিয়ে দিলাম আমি রসুন কুচি বন্ধুরা। রসুন কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু রসুনেরও একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করব না বন্ধুরা, আমি রসুন কুচি দিলাম। তো পেঁয়াজ রসুন কুচি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা এদিকে আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে বন্ধুরা। দেখুন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা। তো এখানে আমি গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পরে আমি আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব অল্প করে একটু জল, যেহেতু গুঁড়ো মশলা তলায় লেগে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না বন্ধুরা, তাই আমি একটু জল দিয়ে আলুটাকে খুব ভালো করে কষে নেব। আলুটা তো এদিকে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা বরবটিগুলোকে। তো বরবটিগুলোকে দেওয়ার পরে আলুর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দেবেন। লাইক করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আর জল ব্যবহার করব না বন্ধুরা। আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা, আর আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি বাকি রান্নাটুকু ঢাকনা চাপা দিয়ে করব বন্ধুরা, আর এই সময় একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে রাখবো। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো 2 মিনিট পরে ঢাকনা খুলে আবারও সব কিছু মিশিয়ে নেব বন্ধুরা। আর উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম বন্ধুরা নুন ঝাল ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম বন্ধুরা। তো পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে কোনো জায়গার কোনো অংশে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা সঙ্গে সঙ্গে আমার রেসিপিগুলো দেখতে পারেন। তো এরপরে আমি রেসিপিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমার তরকারিটা একদম হয়ে গেছে বন্ধুরা।
তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আর বরবটি দিয়ে আলু দিয়ে এরকম ঝাল ঝাল রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানাবেন বন্ধুরা। এটা গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আর অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য পুরো অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত রেখে যাবেন কমেন্ট বক্সে। আপনারা কেমন ধরনের রান্নার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে।